Hello, what's up squad RPB? This is Ritam Paja and welcome back to my YouTube channel RP Vlogs. I hope you guys are doing extremely well. Today is 3rd October 2023. আজকে আমি এখন প্রায় বাজে সকাল না ভোর 3:52 আর এখন আমি বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে পুরী প্ল্যান কেন হলো, কী জন্য যাচ্ছি, আপনারা একটু আজকের ব্লগটা পরের ব্লগে জানতে পারবেন। আজকের ব্লগে আমি একটু হিন্টস দেবো যে কেন যাচ্ছি, আর অনেকে অবশ্যই আপনারা জানেন যে আমি কেন পুরী যাচ্ছি বা পুরীতে কোথায় যাব। সো দেখুন একদম লাগেজটাকে গুছিয়ে রেডি করা রাখা আছে একদম এই যে। সো আর আমিও নিজে রেডি হয়ে গেছি। এবার 4টার সময় গাড়ি আসতে বলা আছে, গাড়ি এলে গাড়িতে করে উঠবো। এবং আমাদের আজকে হাওড়া থেকে আছে বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া বন্দে ভারত। আজ আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে বন্দে ভারত ট্রেন ঠিক কেমন আমাদের সার্ভিস প্রোভাইড করছে। আর আমি যে এক্সপিরিয়েন্সটা করব সেটা আপনাদের সাথে আমি সব শেয়ার করব, কি খাবার দিচ্ছে বা ট্রেনের ঠিক এক্সপিরিয়েন্সটা কেমন, বা ট্রেন কতটা ক্লিন, কতটা টাইমে যাচ্ছে, সব শেয়ার করবো আপনাদের সাথে। সো সেই সব কিছু জানতে হলে জুড়ে থাকতে হবে আমার ব্লগের সাথে। তো চলুন বেরিয়ে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। বাই বাই টু মাই রুম। এখন প্রায় বাজে 4:32, আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এবং যাচ্ছে হচ্ছে হাওড়ার দিকে। সো চলুন যাই, রাস্তায় দেখাচ্ছে আপনাদেরকে আরও। গাইজ দেখুন রাতের শহর কলকাতা, এখন প্রায় 5টা বাজে, ভোর হতে চলেছে। কি সুন্দর লাগছে, পুরো ফাঁকা রাস্তা। শহরগুলোতে যে আগে যেত সেই হলুদ ট্যাক্সিতে করেই এখন যাচ্ছে হচ্ছে হাওড়া স্টেশনে, যেটা আমাদের কলকাতার একটা অন্যতম সেরা বৈশিষ্ট্য, হলুদ ট্যাক্সি। গাইজ ফাইনালি হাওড়া পৌঁছে গেছি। জেনারেলি বন্দে ভারত এক্সপ্রেসটা ছাড়ে হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। সো ওখানে গিয়ে পৌঁছাই, লাগেজ নামাই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। সো গাইজ দেখতে পাচ্ছেন এই যে লাগেজ আমাদের, আর এই যে বাবা একটা নিয়ে যাচ্ছে হাতে করে, আর আমার পিঠে একটা রয়েছে। তো যাই এবার, আর 21 নম্বরের ট্রেনটা দিয়েছে। তো যাই গিয়ে দেখাচ্ছে, এখানে আরও দুজন এসছে, আর একটা বন্ধু আসবে যে যাবে হচ্ছে আমার সাথেই। তো যাই গিয়ে দেখাচ্ছে আপনাদের। আর এই নতুন প্ল্যাটফর্ম, এই দিকটা আমাদের হাওড়া। তো গাইস আমরা স্টেশনে চলে এসেছি, আর আপাতত ওয়েট করছি টমের জন্য। আর এটা হচ্ছে আম্মা, আমার আম্মা, হাই বলে দাও। আর এটা দাদু, দাদু হাই বলে দাও। সো আমরা 5 জন, আর টম আসছে, টমকে তো আমরা ছিলেন আগে থেকেই। সো ও আসুক, তারপর দেখাচ্ছে আপনাদেরকে। আর ট্রেন দিদি দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই যে। আচ্ছা বাবা আর মা বলছে আমরা বাদ। চলুন দেখাচ্ছি আপনাদের, তারপর ট্রেনও দিয়ে দিয়েছে অলরেডি, ও আসুক তারপর ঢুকছে। গাইজ এই দেখুন এই চলে এসেছে 21 নম্বর প্ল্যাটফর্ম, আর এই যে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে এখানটায়।
সো যাই চলুন। আর টম আসছে, টম আঙ্কেল আন্টি সবাই আসছে। সো আপাতত যাই, একটু ফটো তুলি, তারপর ওরা আসুক, তারপর যাচ্ছি ট্রেনের মধ্যে। এই দেখুন লেখা রয়েছে পুরী বন্দে ভারত। তো গাইজ দেখুন এই যে কত লোক ছবি তুলছে, আর এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের হচ্ছে কোচ নাম্বার C1, একদম সামনের দিকে। তো কোচে উঠি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এই যে সামনে যে টম যাচ্ছে, আন্টি আঙ্কেল সবাই এসে টমকে ছাড়তে। সো যাই চলুন, কোচে উঠে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। আপাতত এই যে লাগেজ নিয়ে যাচ্ছি, বন্দে ভারত দেখতে পাচ্ছেন আপনারা সবাই। আর লোকের বিশাল ক্রেজ, বিশাল ট্রেন। তো সবাই এখন ফটো তুলতে ট্রেনের সাথে দাঁড়িয়ে, একদম মানে লেজির ওখানে একটা লাইন করে ফটো তোলার জন্য সবাই আসছে, বলে একটু একটা ফটো তুলতে, একটা ফটো চলুন যাই এবারে ট্রেনে উঠি। ট্রেনে উঠে দেখা যাচ্ছে আপনাদের তারপর। আর এমনি বাইরে দেখতে ভালো ট্রেন, একদম নীল সাদা কালারের ট্রেনে, আর খুবই সুন্দর। তাই চলুন। আর প্রচুর লোক যাচ্ছে দেখুন। হয় ট্রেনে উঠে ফার্স্টে ওয়াশরুমে চলে এসেছি। দেখুন এই ওয়াশরুমটাতে কিচেন ক্লিন আছে একদম। এখানে এগুলো রয়েছে হচ্ছে, এটা আমাদের হ্যান্ড ওয়াশ, এখানে হচ্ছে হট এয়ার রয়েছে হাত শুকানোর জন্য, আর এটা হচ্ছে নর্মাল ওয়াশরুম। আর এটা এত বড় একটা মিটার রয়েছে এখানে। বেশ মানে ট্রেনটা যে মানে একটা স্পেশাল ট্রেন, সেটা ওয়াশরুমটা ফিল দিচ্ছে অ্যাকচুয়ালি। মানে ওই আর কি মজা করছিলাম। চলুন যাই এবার সিটে। এখন বাজে 6:02, 6:10 ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়লে তারপর দেখাচ্ছে আপনাদেরকে কী কী পরিষেবা দেবে ট্রেনটা। সো গাইজ ট্রেনে উঠতে উঠতে সবাইকে দেখুন একটা করে দিয়ে গেছে। যে বেঙ্গলি নিলে বেঙ্গলি, ইংলিশ নিলে টাইমস অফ ইন্ডিয়া, বেঙ্গলি নিলে বেঙ্গলি নিউজ পেপার দেবে। আর আপাতত বসে যখন ছাড়েনি, সো ট্রেন ছাড়ুক তারপর দেখাচ্ছে আমাদেরকে। আপাতত যে বাইরে থেকে অনেকেই ছাড়তে সবাই দাঁড়িয়ে রয়েছে বাইরে। আর ভিতরটা বেশ সুন্দর চিল হয়ে গেছে, প্রথমে উঠে খুব গরম লাগছিল। আর দেখুন এই যে লাগেজ রাখার এরকম সিস্টেম রয়েছে ট্রেনের ভিতরে প্রতিটা লোকের, মানে মোটামুটি চওড়া। এই যে দেখুন উপরে আমাদের এখানে সব লাগেজ রাখা আছে। আর এখানে যে রিডিং ল্যাম্পটা আছে, করলে অন হয়, টাচ করলে বন্ধ হয়ে যায়। এই হচ্ছে টোটাল। আর এখানে ওই যে দাদু আমার ওখানে, আর বাবা মারা এখানে বসে রয়েছে, সবাই নিজের মতো বসে গল্প করছে আর কি। এবারে ট্রেন ছাড়ুক তারপর দেখাচ্ছে আপনাদের। ছেড়ে দিল পুরো 6:05 বাজে। এই তো আন্টি আঙ্কেল, বাই বাই আন্টি, ওই যে বাই বাই। সো ওটা ছিল টমের বাবা মা, আন্টি আঙ্কেল, ওনারা ওকে ছাড়তে এসেছিলেন। এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এই যে একটা করে সবাইকে জলের বোতলও দিয়ে গেল 1 লিটারে। সো এবার চলুন আর আস্তে আস্তে এগোই, জার্নি আপডেট থেকে সব কিছু শেয়ার করবো। উঠতে উঠতে চাটাও চলে এলো দেখুন। এই যে মানা, থ্যাংক ইউ। চা দিয়ে দেখুন এসে গেছে, একটা কুকিজ দিয়েছে, এটা চায়ের জিনিসপত্র রয়েছে। গরম জলটাও দিয়ে যাবে, দিয়ে গেলে তবে চা বানিয়ে চাটা এনজয় করছি। হবে না আমার থেকে রাতে ঘুমিয়ে এক গ্লাস করে গরম জল দিয়ে গেল। এর মধ্যে চায়ের ইনগ্রিডিয়েন্টস রয়েছে ওগুলো। এই যে সবাই একদম এই যে দেখুন চা বানাচ্ছে বসে বসে, ওখানে দাদুর আম্মারা বানাচ্ছে। আর আমিও বানিয়ে নিয়ে চাটা এনজয় করি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এর মধ্যে এরকম 2টো কুকিজ দিয়েছে, আর চাটা বানিয়ে রেডি করলাম। আপাতত এবার কুকিজটা খাই। এই যে মাও খাচ্ছে এখানে, বাবাও চা খাচ্ছে, দাদু আম্মা সবাই। চলুন আমিও খাই, খেয়ে দিয়ে তারপর রাস্তা গাইড সবাই কোলাঘাট ক্রস করলাম, দেখতে পেলেন আপনারা।
ফাইনালি খড়গপুর পৌঁছে গেছি। 7:38 টাইম ছিল, এখন বাজে 7:36। তো 2 মিনিট আগে ঢুকিয়ে যে ট্রেনটা হাওড়া থেকে এখন ছাড়লো, একটু স্লো ছিল ঠিক কথা, কিন্তু আস্তে আস্তে স্পিডটা বাড়িয়েছে। আর হাইয়েস্ট স্পিডে ছিল এখন অবধি 128 কিলোমিটার/আওয়ার, মানে সেটা ভিতর থেকে বোঝা যাচ্ছে। তবে হ্যাঁ, একটু জার্নিটা ফিল হচ্ছে বিকজ ট্রেনটা এরকম করে দুলছে যখন স্পিডে যাচ্ছে। বাট ইটস ওকে, মানে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, 6 ঘন্টায় পুরী পৌঁছে যাচ্ছে, আর কি চাই। প্লাস এসিতে বসে যাচ্ছে। হ্যাঁ, তবে এর থেকে শতাব্দী এক্সপ্রেস অনেক বেশি ভালো ছিল। ধরুন আবার এখান থেকে ট্রেন ছাড়ুক, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। আর আশা করি মাঝখানে যে আমি বাইরের ভিউগুলো দেখিয়েছিলাম সেগুলো আমরা এনজয় করেছেন। আর বাইরে এখনও মেঘলা হয়ে আছে, বাট যখন আসছিল পুরো সবুজ চারপাশটা। মায়া এখনও ঘুমাচ্ছে, খুব সকাল থেকে উঠে বাবা দেখছে এখান থেকে। সো আবার ট্রেনটা ছাড়ুক, হাই কত মা উঠে গেছে। আবার ট্রেনটা ছাড়ুক, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এবারে এসছে আমাদের ব্রেকফাস্ট। আচ্ছা, ধরে নাও, থ্যাংক ইউ। এই দেখুন ব্রেকফাস্টে এগুলো দিয়ে গেল। এর মধ্যে আছে হচ্ছে একটা ফ্রুটি, যে এটার মধ্যে আছে ব্রেড, এটার মধ্যে কেক আছে, একটা বাটার দিয়েছে, একটা পিকেল আছে, এটা ওটা ফ্রেঞ্চ ফ্রাইজ, আর হচ্ছে দুটো টমেটো সস। আর দেখছি এর মধ্যে কি দিয়েছে। আর এর মধ্যে রয়েছে আমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর হচ্ছে কিছু ভেজিটেবলস, ব্যাস। আর এর মধ্যে দুটো ব্রেড রয়েছে। চলুন খাওয়া শুরু করা যাক। গাইজ, একটা স্যানিটাইজার দিয়েছে, দেখুন এটা দিয়ে হাতটা পরিষ্কার করে দিই। গাইজ, এবার বালেশ্বর থেকে ছাড়ছে ট্রেনটা। আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। খুব খিদে পেয়েছে মারাত্মক। একটু আগে সকালে একটা চিপসও খেয়ে নিলাম। এবার খাবারটা শুরু করি। এটার মধ্যে আছে ব্রেড দুটো, এবার টোস্টে বানিয়েছে, এটা খেয়ে নিই, তারপর বাকি জিনিসগুলো খাবো। সবাই দেখুন খাচ্ছে, এর মধ্যে জ্যাম, পাউরুটি, ব্রেড টোস্ট, বাটার দিয়ে টোস্ট বানিয়েছি, জ্যাম দিয়ে খাচ্ছে, আর বাবা বড় ভাই খাচ্ছে। খাওয়াটা শেষ করে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখন প্রায় 8টা 8:30 মতো বাজে। প্রচণ্ড খিদে লেগেছে, খিদে সহ্য করা যাচ্ছে না। খেয়ে নিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। এত জোরে বৃষ্টি হচ্ছে, দেখুন বাইরে হঠাৎ করে বৃষ্টিটা চলে এলো। মানে এত জোরে বৃষ্টি, বাইরে ঠিকমতো দেখাও যাচ্ছে না। এখন একটু আমাদের ক্লিয়ার হয়েছে মোটামুটি। মানে বাইরে মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে, মারাত্মক। এরকম ওয়েদার থাকলে তো পুরীতে সমুদ্রে নামার চাপ, ফিঙ্গার ক্রস যে সমুদ্রে যেন এরকম ওয়েদার না থাকে আর কি। এখনও খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখা হচ্ছে আপনাদেরকে। তবে হ্যাঁ, এই যে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো মোটামুটি ভালো। এরকম একটা স্ক্রিন লাগানো আছে যেখানে ট্রেনের প্রপার স্পিড, টাইম, নেক্সট কি আছে, হাওড়া পুরী টোটাল যেটা ট্রেন সেটা দেখাচ্ছে। নেক্সট স্টপ ওটা অত কিলোমিটার পরে। এখন স্পিড হচ্ছে 128 কিলোমিটার/আওয়ার। আর 71 কিলোমিটার পর নেক্সট স্টপ, সেটা হচ্ছে বালেশ্বর, 9টার দিকে ঢুকবে। সো এখানের এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তোমাদের আমার লাগলো খাবার দাবারের কোয়ালিটি। গাইজ, এখানে এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। আর দেখতে পেলে দেখালাম একটা বোর্ড লাগানো আছে, সেই মানে একটা স্ক্রিন আছে যেখানে সব কিছু দেখাচ্ছে, নেক্সট কত স্পিডে যাচ্ছে বা কিছু। সো ইয়া, গুড এক্সপিরিয়েন্স। আর বাইরের ওয়েদারটা দেখুন, কি মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে। বিকজ ওয়েদার খুবই খারাপ, বাট ট্রেন ভালো স্পিডে যাচ্ছে, 128 কিলোমিটার, 130 কিলোমিটার স্পিডে যাচ্ছে। তো দেখা যাক, আমি একটু এটা বাইরের ওয়েদারটা এনজয় করি। আপনারাও আমার সাথে জুড়ে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, বা আরও দিনের পরে যা যা হবে। আমরা তো পুরী আছি, পুরীতে থাকবো, আজকে ঘুরবো, সমুদ্রে স্নান করতে যাবো, সব কিছু দেখাবো আপনাদেরকে। সো চ্যানেলের সাথে জুড়ে থাকুন।
গাইজ আবার দেখুন একটা ক্যাফে টি মশলা টি দিয়ে গেছে, একদম ভিতরে পুরো রেডি করা আছে, জাস্ট পাউডারটা দিয়ে মিক্স করে নিলেই হবে, আর 1 কাপ গরম জল। সো এটা নিয়ে সেকেন্ড টাইম চা খাচ্ছি। একবার প্রথমে পেয়েছিলাম, তারপরে হচ্ছে একবার পেয়েছি হচ্ছে খাওয়া, তারপর আবার এটা খেয়ে যাচ্ছি। চলুন এটা এনজয় করি। আর বাইরে যা সুন্দর ওয়েদার, এই ওয়েদারের সাথে এই চাটা মানে জাস্ট জমে খেয়ে নিই। আর এসছে ঘুরতে ঘুরতে এখন প্রায় বাজে 10টা। আমাদের এখন বাকি এখন 1 ঘন্টা বাকি, আর আমাদের নামতে নামতে এখনো বাকি হচ্ছে অনেক পুরীতে। আর মাঝখানে 1 ঘন্টা ঘুম দিলাম, দিতে হচ্ছে অবশ্যই। তখন চাটা খেলাম, চাটাকে এত টানা 1 ঘন্টা ঘুম দিয়ে নিয়েছি, দিয়ে এবার উঠে বেশ ফ্রেশ হয়ে গেলাম। তো এবার সবাই এখানে গল্প করছে, দেখুন এটা এনজয় করি, তারপর কিছু দেখাচ্ছে আপনাদেরকে। আর এখানে কন্টিনিউ এরকম ক্লিন হচ্ছে, ট্রেনটাকে ভালো, কোনো অসুবিধা নেই। চলুন যাই, সেগুলো দেখা যাচ্ছে। গাইজ দেখুন মহানদী ক্রস করছি, কি চওড়া নদীটা, যেন ওই মাথায় একটা ট্রেন এখনো শেষ হয়নি, একবার নদীটা দেখুন কন্টিনিউ ক্রস করেই যাচ্ছে। এইবারে মোটামুটি শেষ হলে একটু চড়া পড়ে রয়েছে এখানটাতে, তো নদীটা কিন্তু এখনো গাইজ শেষ হয়নি, এখনো চলছে দেখুন। এইখানে কি নদীটা শেষ হলো, কতটা চড়া, এই জন্যই বলে মহানদী, মানে বিশাল চড়া নদীটা। আমরা আজকে প্রথমবার দেখলাম মহানদীটা, বিশাল চড়া নদী। আর এই গাইজ দেখুন, এই যে কফি নিয়ে নিয়েছি, আর জুতো খুলে বসে আছি, মানে অনেকক্ষণ বসে আছি তো প্রায় পাটা একটু খুলে গেছে, মানে ভারী হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো, বাট অনেকক্ষণ বসে আছি তো এবারে জুতো মানে পা ঢাকা জুতো এটা খুলে বসলে আরাম লাগছে এবারে। আর এই যে কফি কিট নিয়ে নিয়েছি সঙ্গে, আর গরম জল দিয়ে দিয়েছে, কফি বানিয়ে খাই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। আর আপনাদের বাইরে থেকে এনজয় করি, আর বাইরে আপনাদের দেখালাম নদীটাও, আশা করি আপনারা সেটা এনজয় করেছে। চলুন এটা কফিটা খাওয়া যাবে। গাইজ ওইদিকে ভিউটা দেখুন, কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ট্রেন থেকে বাইরে। আমাদের এই পারে হচ্ছে এরকম ভিউ নর্মাল, আর ওইদিকে ছোটো ছোটো পাহাড়ের টিলা দেখতে পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর দিকটা। সো গাইজ কফি রেডি হয়ে গেছে, এই যে মাও কফি রেডি করে নিয়েছে। কফির সাথে বাইরের ভিউটা এনজয় করি। ওইদিকে আম্মা এই যে কফি খাচ্ছে, আমার ফোনে কথা বলছে। কফিটা দেখি দাও। আম্মা কফি খাচ্ছে, আমরা কফি এনজয় করছি। এবার কফির সাথে বাইরের ভিউটা এনজয় করতে করতে কফিটা খাই। সাথে এরকম বাইরের ভিউ, আহা আর কি চাই, গরম গরম কফি সঙ্গে এরকম পাহাড়। হ্যাঁ আমাদের ওদিকে এরকম বড় পাহাড় রয়েছে, সাথে কফির সাথে এরকম সুন্দর ভিউর বাইরে এনজয় করছে। আমি কফির সাথে এটা এনজয় করি, আপনারা এটা এনজয় করতে থাকুন। দেখুন কি সুন্দর কাশফুল হয়ে আছে, কি দারুণ লাগে দেখ, দূরে পাহাড়, নিচে কাশফুল হয়ে আছে মাঠের মধ্যে। দুর্গাপূজা আসছে তো, এক্স্যাক্টলি দুর্গাপূজার এটা হচ্ছে প্রতীক, মানে সাইন বলতে পারেন। বাই বাই, আবার দেখা হবে কাল পরশু দিন। বাই বাই, পরশু দিন দেখা হচ্ছে আবার। গাইজ এই যে ভুবনেশ্বর দেখতে পাচ্ছেন, টপকে গেল ভুবনেশ্বরটা, ভুবনেশ্বর জায়গা টপ নেমে গেল দেখতে পেলেন। এবার আমি যাচ্ছি হচ্ছে পুরী, এবার পরশু দিনকে আমি যাবো এখানে, আর ও হচ্ছে কালকে যাবে ক্যাম্পাসে। এবার কোথায় যাবো, ক্যাম্পাসে একটা ইন্সপিয়ার অবশ্যই, এখন আপনারা জানেন না যে কেন যাচ্ছি, এটা পরশু দিন আপনারা জানতে পারবেন। আর এবার চলুন আমরা পুরীতে যাই, একদম পুরী দিকে কথা হচ্ছে আপনাদের সাথে। তবে হ্যাঁ এখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো। সো চলুন দেখো সব দাঁড়িয়ে গেছে পুরো এখানে দাঁড়িয়ে আছে, পুরো ট্রেনটা এত মজা করেছে, মানে সারা ট্রেনটা খুব গল্প করেছে, এসে গেছে। চলুন এবার পুরীতে যাই, পুরীতে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। সো গাইস আমরা পুরী পৌঁছে গেছি, চলুন এবার নামা যাক। অটোমেটিক ডোর, এই তো চলুন এবার নামা যাক।
সামনে সবার লাগেজ নাম, তারপর নাম ছিল। বললাম এই যে বন্ধে ভারত, টাটা বাই বাই, আবার দেখা হবে পরে, আপাতত এবার যাই। তো গাইস আমরা ট্রেন থেকে এবার নেমে পড়লাম, এবার নেমে হচ্ছে এবার যাচ্ছি হচ্ছে গাড়ি দেখতে। গাড়ি দেখে আমার হোটেল বুকও করা নেই, হোটেলটাও বুক করতে হবে গিয়ে। নেবো হচ্ছে লাইট হাউসের দিকে। তো চলুন যাই, এবারে গাড়িতে উঠে হোটেলে যাই, গিয়ে কত কথা হচ্ছে আপনাদের সাথে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবার ফ্রেশ হতে হবে। দেখুন মানে ট্রেনটা যখন ঢুকছিল স্টেশনে আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে যে সবাই বাইরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে, কেউ ফটো তুলছে। অ্যান্ড লাইক ইটস মানে ওয়ান্ডারফুল, ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স আমি পরে শেয়ার করছি আমাদের হোটেলে গিয়ে। আবার হয়তো লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে গাড়ি খুঁজি, কারণ লাগেজ জন্য হয়তো হোটেলে পৌঁছতে হবে। চলুন যাওয়া যাক। আমার হয়েছে হোটেল গৌরী প্যালেস। দেখুন এই যে একটা ছোটো মতো রুম, এসি রুম আছে, 1300 টাকা ভাড়া নিয়েছে, ডবল বেড রয়েছে এখানে, বসার জায়গাটা টিভি সব আছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা খুব মোটামুটি ঠিকই আছে। তো আর এখানে একটা ছোটো মতো এই যে এখানে দেখুন মিরার রয়েছে। হোটেলের প্রাইস অনুযায়ী রুম ঠিকই আছে মোটামুটি। আর সামনেই বিচ একদম, চলুন বিচটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আমাদের রুম এই 210, আর ওই একটা রুম আছে। আর এখান থেকে এই যে এখানে ব্যালকনি, এটা ব্যালকনি থেকে গেলে ওই যে বিচ দেখা যাচ্ছে, দেখুন এই যে একদম সামনে থেকে বিচ। সো প্রাইসিং ওয়াইজ রুমটা একদম ঠিকই আছে। চলো চেঞ্জ করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে তারপর বিচে যাবো একসাথে। তো গাইজ আমরা এখন খেলাম হচ্ছে বাসন্তী রেস্টুরেন্টে, এই যে দেখুন এখানটায়। আর এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে গৌরী প্যালেস, এই হোটেলটা। এখানে খাবারটা খুবই ভালো ছিল, 150 টাকায় মাছ মানে ফিশ থালি খেলাম, কাতলার থালি ছিল, তরকারিগুলো জাস্ট অসাধারণ ছিল। আর প্রচণ্ড খিদে পেয়েছে সত্যি বলে, সকালবেলা বেরিয়েছিলাম, ট্রেনের এগুলো ছাড়া কিছু খাওয়া হয়নি। সো এটা খেলাম, পেটটা আর মনটা সত্যি পুরো জুড়িয়ে গেল। এবার যাবো হচ্ছে বিচে, এখন প্রায় 3টে বাজে। বিচে গিয়ে এবার স্নান করবো, মজা করবো। তো আপনার সাথে কিছু দেখাবো। এবারে অ্যাকশন ক্যামেরা আনিনি, তো সমুদ্রের ভিতরে নিয়ে যেতে পারবো না, পারতে কয়েকটা শর্ট নেমে দেখাবো আপনাদেরকে। তারপরে চলুন গিয়ে চেঞ্জ করি, দিয়ে বিচে যাচ্ছে এবার। তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচে, যেটা আপনাদের বললাম 3:15 বাজে। আমরা ঢুকলাম তো প্রায় 1:30 নাগাদ হোটেল করে নিয়ে চেকিং করতে। তারপর খেয়ে এলাম, খেয়ে দিয়ে এবার দেখো একদম মুখে চকচক করে সামথিং মেখে নিয়েছি, যাতে করে কারণ ট্যান যতটা কম পড়া যায় আর কি। আর এই যে হোটেল, আমরা সবাই রেডি হয়ে যাচ্ছে, মা, দাদু, ঠাম্মা আর বাপি এই যে এগিয়ে গেছে এখানে। আর আমাদের এই হোটেলটা থেকে বেরিয়ে সামনে গিয়ে একদম বিচটা হাঁটা। চলুন একদম বিচে যাই, গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। একদিন পর পুরী এসে কেমন লাগছে? 2021-এ এসেছে ডিসেম্বর, তোমাদের কেমন লাগছে? দাদু কেমন লাগছে পুরী এসে? বিচে যাচ্ছে। হ্যাঁ তখন এগুলো কনস্ট্রাকশন ছিল না, এখন সব কনস্ট্রাকশন হচ্ছে। না না একই রকম আছি, একটু বয়সে হ্যাঁ একটু একদম হ্যাঁ একটু এজিংটা বেড়েছে, বাট এখনও সেই জায়গাটা। আর এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ এখানে লোক সংখ্যা নেই, একটু কম লোক সংখ্যা এদিকটা সবার সরে এসে। তো সেই জন্য বিচটা, এখানে বিচটা একটু ফাঁকা থাকে, তো খুব ভালো লাগে এটা। আর এই যে এটা হলো তারা প্যালেস থেকে পাশে যে গলিটা ঢুকে গিয়ে হচ্ছে ভিতরে আমাদের হোটেলটা, জাস্ট রুমের হাঁটা এখান থেকে। আর এসি রুম নিজের আপনাদের বললামই। আর দেখুন বাচ্চাগুলো আছে, ওরা বুঝে গেছে ব্লগিং করছে, ওরা ওখান থেকে ওরা দিয়ে গেলে হ্যালো গাইস। তো চলুন যাই, এই যে বিচ সামনে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এখন লোক সংখ্যাও কম, একটু বিকালের দিকে হয়ে এসছে, স্নান করে মজা আসবে। চলুন তাড়াতাড়ি যাই বিচ। নেমে গেছে, মা নেমে গেছে, দাদু নেমে গেছে, বাপি নেমে গেছে, আমিও নামবো। আর দূরে সুন্দর সানসেট হচ্ছে, যাতে অসাধারণ লাগে। আর যা মারাত্মক হাওয়া দিচ্ছে, হয়ে গেছে। আর যা মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে না, মানে আর মোবাইলটা অবশ্যই খুব সাবধান হয়ে রাখতে হচ্ছে, কারণ ছেড়ে যাওয়া মানে পড়লো মানে মোবাইল শেষ। তো চলুন এবার আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে থাকবে, আমরা ধরে নামবো, ধরে নামি মজা করবো। আর সঙ্গে দেখতে পেলে মুখে সূর্য আলো পড়ছে, সানসেটটা হচ্ছে, জলটা যাচ্ছে অসাধারণ লাগছে রিফ্লেকশনটা পড়ার জন্য। আর কি মারাত্মক লেভেলে হাওয়া দিচ্ছে, মানে মারাত্মক লাগছে। আর একটু বিকেল হয়ে যাওয়ার জন্য এখন বীজটা একটু ফাঁকা। আর আমার ছোটো অবস্থায় বুঝতে পারছি আমার কতটা হাওয়া দিচ্ছে আর কি। দেখুন
এই দেখুন বাবা কতদূর চলে গেছে। গাইস আমিও ফোনটা দিই, ফোনটা চলে যাই। এই যে মামা এখান থেকে হাত নাড়ছে, হাই করে দাও। ফোনটা যাতে চলে যায়, আর ভিডিও আটকাতে পারছি না। আর এখন বললাম একটা ফোনও আনিনি, সো জলের মধ্যে গিয়ে ভিডিও করতে পারবো না। মোবাইলটা আমরা দিয়ে দিই, জলে নামে গিয়ে মজা করে একটু, তারপর পরে উঠে এসে আপনার সাথে কথা হচ্ছে। এখন আমি এটা পরে বেরোচ্ছি। দেখুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করে এসেছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই টি শার্টটা ঠিক 2 বছর আগে যখন এসেছিলাম পুরীতে, আপনারা তখন দেখেছিলেন, সেই দারিংবাড়ি পুরীর যে আমার সিরিজটি ছিল তখন কিনেছিলাম, এতদিন পরা হয়নি। আর আজকে সবে পরলাম একদম নতুনটাই। এবার যাই, এখানে যাচ্ছি আশপাশে একটু ঘুরে দেখতে। এখন বাজে 4:48 মতো। এবার চলুন দেখি আশপাশে একটু ঘুরে আসি। আর এখানে নীলাচল যে জিনিসপত্রগুলো রয়েছে, মহাপ্রভুর যে স্থান, সেগুলো ঘুরে আসি। চলুন যাওয়া যাক। আমরা এখন বিচের মধ্যে ঘুরছি, দেখতে পাচ্ছেন। আর এত হাওয়া চলছে, পুরো চুলফুল খেটে একদম একেকার কালটা হয়ে গেছে, বাট খুব ভালো লাগে। আর দেখুন এই যে সমুদ্র কি সুন্দর লাগছে, কালোর মধ্যে ফেনাগুলো এত সাদা ধপধপ করে, দেখুন শুধু ফেনাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই হাওয়াটা না এখানে না ঠিক আপনারা ফিল করতে পারবেন না। আর এখন আমরা আছি স্বর্গদ্বারের ঠিক সামনে, এদিকে স্বর্গদ্বার। তো একটু ভিড় এখানটায় বেশি, তো আমরা হোটেলের দিকেই যাচ্ছি। আপনারা দেখিয়েছিলাম যে স্বর্গদ্বার ওই দিকটা আমাদের হোটেল লাইট হাউসের দিকে, তো ওই দিকটা একটু ফাঁকা হয়, আমরা একটু যাই। কারণ এখানে একটু নিরিবিলি হলে ভালো লাগে, মানে নিরিবিলি না, একটু লোক সংখ্যা কম হলে একটু ভালো লাগে আর কি আমার। তো আপনারা অনেকে হয়তো জানেন, চলুন ওই দিকটা যাই এবারে। কিন্তু সমুদ্র দেখুন কি অসাধারণ লাগছে, জাস্ট ফিল দ্য সাউন্ড। এই ঢেউয়ের যে সাউন্ড শব্দগুলো আসছে না, এত সুন্দর লাগছে। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা জাস্ট ওয়াও। চলুন ওই দিকটা যাই, গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। তখন বৃষ্টি আজকে খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা হয়তো টাইম ল্যাপসটা দেখতে পেয়েছেন। আর অবশ্যই জানাবেন টাইম ল্যাপসটা ঠিক কেমন লাগলো আমাদের এই সুন্দর সমুদ্রের ভিউটা, বা আমাদের খুঁজি কোথায় রয়েছে। কারণ ওরা আলাদা ঘুরছিল, আমি আলাদা খেতে চলে এসেছিলাম। ফোন করে মিট করে তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। কি দেখতে পেলাম, কি সুন্দর বালি দিয়ে বানিয়েছে জলটা, কি অসাধারণ লাগছে। দেখুন বিচের মধ্যে হঠাৎ হাঁটতে দেখতে পেলাম, কি সুন্দর লাগছে দেখুন। সো গাইজ এখন প্রায় 10:17 মতো বাজে, আর আমাদের আজকের দিনটা এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিওটি আজকে খুব ভালো লেগেছে আপনাদেরকে। আমি আজকে প্রথম আমার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে আমি আজকে বিচেও ভালো করে ঘুরলাম, পুরীটা দেখালাম আপনাদেরকে, পুরী বিচটা দেখালাম, বিকালবেলা সানসেট দেখালাম। আর তারপরে তখন যেটা বললাম যে হোটেলে আসার পরে আবার বিচে গেছিলাম, বা কোনো ব্লগ বানাইনি, জাস্ট নিজের সাথে টাইম স্পেন্ড করছিলাম, চা খাচ্ছিলাম ব্যাস, আর সমুদ্রটা এনজয় করছিলাম, সঙ্গে সেই সুন্দর ঠান্ডা হাওয়াটা। তো আমি এখানেই ভিডিওটিকে এন্ড করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওকে লাইক করবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এছাড়াও আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি আসছে। সো স্টিল দেন কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ RPV, বাই বাই। चलना सिखाए तुझे, दौड़ना है, जीना सिखाए तुझे।